বর্তমান তারেক রহমান যদি ভালোভাবে দেশ চালাতে পারে জি, জি, তাহলে জি। হয়তো সে থাকবে, আর যদি না পারে তাহলে হয়তো মানুষ আবার তাকেই আহ্বান করবে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। অসংখ্য ধন্যবাদ যে আপনি কথা বলার সুযোগ করে দিলেন। তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ মিজানুর। মোহাম্মদ মিজানুর রহমান। সুন্দর একটি নাম আপনার ভাইজান। অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। হ্যাঁ, সত্যি ভাইজান আপনি যে প্রচণ্ড একটি সাহসী মানুষ এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন মানুষ এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এখনও একটি বিষয় বাংলাদেশে মাঝে মাঝে উঁকি মারে। বিষয়টি হচ্ছে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার জমিন ছেড়ে ভারতের জমিনে অবস্থান করতেছেন। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন বাংলার মাটিতে পা রাখতে পারবে না, আবার অনেকেই বলছে না শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের বেশে। তো ভাইজান আপনি একজন সচেতন নাগরিক হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে উনি আসতে পারবে কিনা। হ্যাঁ, আসতে পারে যদি বর্তমান তারেক রহমান যদি ভালোভাবে দেশ চালাতে পারে জি, জি, তাহলে জি। হয়তো সে থাকবে, আর যদি না পারে তাহলে হয়তো মানুষ আবার তাকেই আহ্বান করবে। এই ভাইজান আপনি কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছেন। আপনি যে সত্যি একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি বলেছেন যে যদি তারেক রহমান, জনাব তারেক রহমান যদি সুষ্ঠুভাবে যদি দেশ চালায় তাহলে হয়তো একটু দেরি হতে পারে বা নাও আসতে পারে। আর যদি জনাব তারেক রহমান যদি দেশ চালাতে একটু ঝামেলা হয় তাহলে হয়তো দেশের মানুষ আবারও সেই ঘটনাকে আনতে পারে। এটা তো আপনি বোঝাতে চান আপনার কথা। জি, আপনার কথায় আমি এটাই বুঝলাম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনি যে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের সমস্ত সচেতন নাগরিকদের হৃদয়ে জায়গা করে দেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।